আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হবে ফিজিক্যাল চ্যালেঞ্জ বিশ্বকাপ। বসুন্ধরা স্পোর্টস সিটির বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের ইনডোরে আয়োজন করা হয় দলের বাছাই কার্যক্রম। 2 দিনব্যাপী বাছাইয়ের প্রথম দিনে 4 বিভাগ থেকে অংশ নেন প্রায় 100 জন ক্রিকেটার, যাদের সকলের স্বপ্ন বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করা। ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি অব বাংলাদেশের অধীনে হওয়া এই বাছাই প্রক্রিয়া দেখতে আসেন জাতীয় দলের সাবেক তারকারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য আতাহার আলী খান, হাবিবুর বাশার সুমন ও তামিম ইকবাল। Gold's Gym is a globally recognized and well-established fitness brand with over 600 franchises around the world. Now at the Bosundhara Sports Complex and Bosundhara City. Gold's Gym Bangladesh. Admissions now open. এছাড়া এই কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন জাতীয় দলের আরেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন। আশা করব এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্লেয়াররা যারা সিলেক্ট হবেন তাদের জন্য শুভেচ্ছা, কিন্তু যারা সিলেক্ট হবে না এটা আমি আমার মেসেজটা আগিয়ে দিয়েছিলাম যে তারা আরও কষ্ট করুক, বিকজ এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু এই সুযোগটা পায় না আমাদের দেশে। কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু বয়স্ক মানে ছোটো ছেলে মেয়েরা ডিসেবল বলেন কোনো সুযোগ নেই, মানে কোনো জায়গায় গিয়ে নিজের ট্যালেন্টটা দেখানোর জন্য। সেই কারণে আমি মনে করি এটা বিশাল একটা ব্যাপার প্যারাঅলিম্পিক্স ন্যাশনাল। ভালো লাগছে আমার কাছে, মনে হয় আমরা ক্রিকেটে বা ক্রিকেট বোর্ড নিয়ে অনেক কথা বলি, ক্রিকেটে ইনভেস্ট করা উচিত এটা নিয়ে কথা বলি। আমার কাছে মনে হয় ওনাদের এখানে অনেক বেশি ইনভেস্ট করা উচিত, বিকজ আপনি জিনিস চিন্তা করেন তাদের কি চাওয়া পাওয়া, তাদের কোনো কিছু চাওয়া পাওয়া নেই। তারপরও ওদের চাওয়া পাওয়া একটাই, ওটা হলো তারা ক্রিকেটকে ভালোবাসে আর ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট দিয়ে খেলে। ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্রিকেটারদের নানা পরামর্শ দেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। সময় একেবারেই কম, যে কারণে একবার ট্রায়াল ছাড়া তো টিমটা পাঠানো যায় না। ওই প্রেক্ষিতে একটা ট্রায়াল প্লাস কিছু ট্যালেন্ট হার্ট, পরবর্তীতে আমরা তো সবসময় এরকম 200-250 ট্রায়াল একসাথে রাখতে পারবো না, 40-50 জন একটা ট্রায়াল ক্যাম্প করে রাখবো, প্লাস ওই টিমটার জন্য 20 জনের একটা সিলেকশন করে রাখবো। পরবর্তীতে আমরা হয়তোবা আউটডোরে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করব। আর যেহেতু ইনডোরের এই ফ্যাসিলিটি বাংলাদেশে কারো কাছে নেই একমাত্র বসুন্ধরা ছাড়া, স্বাভাবিক বসুন্ধরা বলার সাথে সাথে ইস্তিয়াক ভাই বলার সাথে সাথে এই অপরচুনিটি আমাদের দিয়েছেন, যেই কারণে আমরা সুন্দরভাবে আয়োজন করতে পারছি। থ্যাঙ্কস ইস্তিয়াক ভাই, বসুন্ধরা গ্রুপ। শুধু বিশ্বকাপের জন্য দল বাছাইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না আয়োজকরা। শক্তিশালী পাইপলাইন তৈরি সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে তাদের। আজকে হচ্ছে গিয়ে আমাদের এই 19 এবং 20-এর মাধ্যমে আমরা প্রথমে হচ্ছে গিয়ে যে ভারতে অনুষ্ঠিত যে ওয়ার্ল্ড কাপটা হবে, বিশ্বকাপটা হবে আইসিসির মাধ্যমে, ওইখানে সবার আগে চিন্তা ভাবনা করা। তাছাড়াও একটা পাইপলাইন হিসেবে আমরা করবো আরও কিছু, মানে আরও 50-60 জন আমাদের আরও ক্রিকেটার রাখবো, যারা নাকি ভবিষ্যতে হচ্ছে গিয়ে এখানে একটা টুর্নামেন্ট হবে। আমাদের প্ল্যান আছে যে আমরা লোকালি কিছু টুর্নামেন্ট করব, প্রত্যেকটা মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেভাবে করে, যে প্রিমিয়ার লিগের মাধ্যমে বা বিপিএলের মাধ্যমে যেভাবে করে, আমাদেরও একটা প্ল্যান আছে, এবং বিসিবিকে সম্পৃক্ত করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সম্পৃক্ত করে। তাছাড়াও আমরা চিন্তা ভাবনা করছি যে ভবিষ্যতে আমরা একটা এখানেও ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করব, যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি একসাথে কাজ করবে। মঙ্গলবার 4 বিভাগের ক্রিকেটাররা অংশ নেন। বুধবার এই ক্রিকেটার নির্বাচনে অংশ নেবেন বাকি 4 বিভাগের ক্রিকেটাররা। তাদের উৎসাহ দিতে উপস্থিত থাকার কথা রয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের।